বিশাল আয়তন এই সাগর, যেখানে শেষ হয়েছে বালুকা বেলার এই প্রান্তে সাগরের একটা অংশ শেষ হয়ে গেছে এবং এখানেই দ্বীপ তৈরি হয়ে আছে। এবং এ স্থানে যেখানে সাগর এবং বালুকা রাশি একটা মিলন ক্ষেত্র, সেখান থেকেই শুরু হয়েছে সাগরের পাড়ে অবস্থিত এমন বিরল সৌন্দর্যময় গাছপালা, যে গাছপালাগুলি একমাত্র সাগর কিনারেই আমরা দেখতে পাই। এছাড়া গভীর জঙ্গল বা অন্য কোনো স্থানে এই গাছগুলোকে আমরা কখনোই দেখতে পাই না। যে কোনো পর্যটক, যে কোনো মানুষ ঘুরে ফিরে কেবলই সমুদ্রের এই অগাধ সৌন্দর্যকে তারা অবলোকন করতে চায়, কিন্তু তার পাশেই এই বৃক্ষরাশির মধ্যে এমন অতুলনীয় সৌন্দর্য অঙ্গাঙ্গীভাবে এখানে পড়ে আছে, যা কিনা খুব কম পর্যটক বা মানুষের সামনেই নজরে পড়ে। এই বৃক্ষ বালুকা রাশির উপরেই দিনের পর দিন দাঁড়িয়ে আছে এবং সমুদ্রের কিনারাকে একটা সুগঠিতভাবে পরিস্ফুটিত করে রেখেছে, যার মধ্যে শত ঝড় ঝঞ্ঝাট, উত্তাল তরঙ্গের এই ঢেউ, সব কিছুই এখানে এসে আছড়ে পড়ে আবার গভীর সাগরের দিকে ফিরে যাচ্ছে। সম্পূর্ণভাবে এই সাগর তটের গাছপালা সুন্দর একটি বেড়ার সৃষ্টি করে দিয়েছে, যেখানে এই কেওড়া গাছ অতুলনীয়ভাবে দাঁড়িয়ে আছে এবং কেওড়া গাছের এই ফলগুলিও কি চমৎকারভাবে এখানে লক্ষ্য করা যায়। এবং কেওড়া ফল পরপর এই গাছে ধরে আছে। এই ফলগুলো ধীরে ধীরে যখন পেকে যাবে, লাল রঙে পরিণত হয়ে যাবে এবং সাগরের বিভিন্ন প্রান্তে এগুলো ছড়িয়ে পড়বে এবং এক দেশ থেকে আরেক দেশে এই গাছগুলো নতুন করে উৎপত্তি হবে। ছোট একটি কুকুর, সেও সমুদ্র সৈকতে এমন অপরূপ সৌন্দর্যকে দেখবার জন্য সেও চলে ফিরে বেড়াচ্ছে এবং পর্যটকদের স্বাগত জানিয়ে যাচ্ছে। সে খুঁজে খুঁজে দেখছে এই পর্যটকরা কোথাও কোনো খাবার ফেলে দিয়েছে কিনা, এবং এখানে সুন্দর একটি গাছ যা ফুলে পরিপূর্ণ হয়ে গেছে। এই ফুলগুলিতেও প্রজাপতি মৌমাছি এসে বাসা বাঁধছে। আশেপাশে অন্যান্য গাছগুলো সুন্দর একটি বেড়া সৃষ্টি করেছে। এই গাছগুলিতেও ধীরে ধীরে ফুল ফল একসময় পরিপূর্ণ হয়ে যাবে। তারপর এই গাছগুলি থেকেও ফলগুলি ধীরে ধীরে মাটিতে পড়বে এবং সাগরের ঢেউয়ে ঢেউয়ে কোনো এক না জানা দেশের দিকে সেটা প্রবাহিত হয়ে চলে যাবে
এবং নূতন দেশে সেও তার নতুন রূপ নিয়ে আবার জন্মগ্রহণ করবে। এমন সুন্দর কেওড়া গাছ পরপর এখানে দাঁড়িয়ে আছে। সমস্ত কেওড়া গাছে সুন্দর ফল লক্ষ্য করা যায় এবং এমন সুন্দর ফলের মধ্যে পড়ে আছে এক সুন্দর, এক বিরল, এক আনন্দময় পরিবেশ, যেখানে স্নিগ্ধ শীতল হাওয়ার নিচে যে কোনো পর্যটক, যে কোনো প্রাণী এই স্নিগ্ধ শীতল হাওয়ার অনুভূতিকে গ্রহণ করবার জন্য তারাও যেন ঘর বাড়ি ছেড়ে দিয়ে ঘন্টার পর ঘন্টা এই স্থানে এসে উপনীত হয় এবং তারাও এই আনন্দকে প্রতিনিয়ত উপভোগ করবার চেষ্টা করে। বিশাল সমুদ্র যেমন তার বিশাল বিশাল ঢেউ নিয়ে এখানে এসে আছড়ে পড়ে এবং নির্দিষ্ট সীমা পর্যন্ত সে আছড়ে পড়েই আবার সাগরের বুকে যেমন ফিরে যায়, এই সমস্ত গাছপালা একটা শক্ত বেড়া তৈরি করে রেখেছে, যার মাধ্যমে বিশাল আয়তনে সমুদ্র যেন তার কাছে হার মেনে যাচ্ছে। সেও নির্দিষ্ট এই গণ্ডির এপাশে আর প্রবাহিত হতে পারছে না। বিশাল সমুদ্রের বিশাল আয়তন ঢেউও এই বৃক্ষরাজির কাছে যেন হার মেনে যাচ্ছে এবং নির্দিষ্ট সীমা পর্যন্ত আসবার পরেই সে সেখান থেকেই ফিরে যাচ্ছে। চিরসবুজ এই গাছপালা, যে গাছগুলিতে নানা রকম ফুল ফুটে আছে, কোনোটা শুকিয়ে গেছে, কোনো ফুল কেবলমাত্র প্রস্ফুটিত হয়েছে এবং এই গাছের ফুল সুন্দরভাবে এই গাছে ফুটে আছে। আরও বহু ফুল হয়তো শুকিয়ে মাটিতে পড়ে গেছে এবং গাছে বিভিন্ন স্থানে এমন সুন্দর সুন্দর ফুলগুলি ফুটে আছে, কোনোটা হলুদ, কোনোটা লাল, কোনোটা অন্যান্য রঙের। এই ফুলগুলো একটা মনমোহক দৃশ্যে পরিণত করে রেখেছে। গাছপালার এমন বিরল সৌন্দর্য সমুদ্র সৈকতের মধ্যে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে যে কোনো পর্যটকের হৃদয়কে জয় করে নেবে এবং বহু দূরে বহু পর্যটক এই সমুদ্র সৈকতের এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত যে চলাফেরে বেড়াচ্ছে, তারাও ক্ষণে ক্ষণে এই গাছপালার নিচেই এসে বিশ্রাম করছে। গাছপালাও স্নিগ্ধ শীতল ছায়া প্রদান করে সেও যেন ধন্য মনে করছে এই গাছপালা, যে কিছু না হোক অন্তত ক্ষণিকের স্নিগ্ধ শীতল এই হাওয়া তাকে প্রদান করতে পেরে গাছপালাও যেন আনন্দে মুখরিত হয়ে উঠছে এবং পর্যটককে যেন বারবার স্বাগত জানিয়ে যাচ্ছে যে পর্যটক, আমার এই স্নিগ্ধ শীতল ছায়া অবারিতভাবে তোমাদের জন্য পড়ে আছে। তোমরা ক্ষণে ক্ষণে আমার এই স্নিগ্ধ শীতল ছায়ার নিচে এসে বিশ্রাম করো
এখানে এসে পরিলক্ষিত করো যে সমুদ্র সৈকতের এই কিনারে আমরা যুগ যুগ ধরে তোমাদের জন্য অপেক্ষা করছি, এবং এই অপেক্ষার কোনো শেষ নেই। শত শত পর্যটক তোমাদের স্বাগত। তোমরা বারবার এখানে এসে প্রকটিত হও এবং এই বনভূমির অপার সৌন্দর্যকে তোমরা অনুভব করো এবং ক্যামেরাবন্দি করে তোমরা তোমাদের স্বজনদের কাছে নিয়ে যাও, তোমাদের দেশ থেকে দেশান্তরে নিয়ে যাও এবং আত্মার আনন্দে বিলীন হয়ে যাও। ভিডিওর শেষে সমস্ত দর্শক বৃন্দকে একটাই অনুরোধ, এই ভিডিও যদি ভালো লাগে দয়া করে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে আপনার মতামত উদারভাবে জানাবেন। ভিডিওর শেষে সমস্ত দর্শককে ধন্যবাদ, নমস্কার।